টেনসর কি জিনিস তাহলে বোঝা গেল? টেনসর হলো একটা আলাদা টাইপের ডেটা টাইপ, আর কিছু না। মানে ম্যাট্রিক্স, ভেক্টর এইগুলোর একটা আলাদা প্রেজেন্টেশন। ওকে, তো এটাই জাস্ট টেনসর ধরতে পারে নাম্পাই এর মতো, কিন্তু আলাদা টাইপের। কিন্তু আর কেন আলাদা টাইপ লাগবে সেটা আমরা বললাম যে আমাদের এনভিডিয়া জিপিইউ ইউজ করা লাগবে, এখানে কোড আছে, ওইটা টেনসর ফ্লো বা পাইটর্চে ওইটা সাথে কথা বলতে পারে, নাম্পাই দিয়ে আমরা পারি করতে পারি, চালাইতে পারি না। ওকে, তো মানে ভালো পারফরমেন্স দিবে। তো আরেকটা জিনিস আছে, আমরা কম্পিউটেশন গ্রাফ পড়ছিলাম, যদি খেয়াল না থাকে আমার মনে হয় পড়াশোনা খুব ভালো একটা হচ্ছে না। দরকার যদি এরকম পড়াশোনা করেন তাহলে রিফান্ড নিয়ে সব বাদ দেন। হ্যাঁ, এই আমার তাই থেকে যাবো তো যে ভালো করে পড়াচ্ছি না। যে কম্পিউটেশন গ্রাফ আমরা দেখছিলাম যেরকম ফরওয়ার্ড প্রপ হবে, তারপর এটা আছে আমরা যে এইখান থেকে ইনপুট যাবে আর প্রত্যেকটা লেয়ারে কিছু ডাব্লিউ আর বি থাকবে, প্রত্যেকটা লেয়ারে কিছু ডাব্লিউ আর বি থাকবে, আর এখানে যে আমাদের সেই লসটা থাকে। তো এই লসের রেসপেক্ট মানে প্রত্যেকটা ডাব্লিউ বি এর রেসপেক্টে আমার লসের ডেরিভেটিভ বের করতে হবে। যে লস বা এটাকে আমরা যদি বলি জি কস্ট ফাংশন, বা জে ডিজে বাই ডিডাব্লিউ বা ডিজে বাই ডিবি, তাহলে আমাদের কি করতে হয়, এই ডেরিভেটিভ বের করতে হয়। এবং ডেরিভেটিভ বের করাটা আমাদের ওই চেইন রুল অফ ক্যালকুলাস, যে আমি এই জায়গায় যে ডেরিভেটিভ বের করব এইটার উপর ডিপেন্ড করবে এর আগের স্টেপে ডেরিভেটিভ বের করা, এর উপর ডিপেন্ড করবে এর আগের স্টেপে ডেরিভেটিভ বের করা, প্যারামিটারগুলো আর কি, ওয়েটস অ্যান্ড বায়াসেস প্যারামিটারগুলো। তো এই যে ইনফরমেশনটা আমি যে ডেরিভেটিভ বের করব, এই ইনফরমেশনটা পাইটর্স স্টোর করে রাখতে পারে। পাইটর্সের একটা স্পেশাল সিনট্যাক্স আছে যে পাইটর্স কি করে, যে কম্পিউটেশন গ্রাফ অ্যাকচুয়ালি টেনসর ফ্লোতেও এই কম্পিউটেশন গ্রাফ স্টোর করে রাখে। টেনসর ফ্লোর যে প্রথম ভার্সন, মানে টেনসর ফ্লোর 1.0 যেটা বলতে পারেন, ওইখানে অ্যাকচুয়ালি আমাদের এই কম্পিউটেশন গ্রাফ সেশন এগুলো করা লাগবে, এই জন্য ওইটা ডিফিকাল্ট ছিল। টেনসর ফ্লোর 2 এর সিনট্যাক্সটা কিন্তু অনেক চেঞ্জ টেনসর ফ্লো 1 এর থেকে। হ্যাঁ, টেনসর ফ্লো এই জন্য যদি আপনি টেনসর ফ্লো ইউজ করেন 2 ইউজ করবেন। আর পাইটর্সের আরও সিনট্যাক্স ভালো, যেটা পরে তৈরি হয়েছে ওরা পাইথনের সাথে মিল রেখে, এবং এই কম্পিউটেশন গ্রাফ দ্যাট মিনস যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন এই লস আপনি যখন ক্যালকুলেশন করতেছেন, ফরওয়ার্ড প্রপ করতেছেন, তখন এই লস কার কার উপর ডিপেন্ড করে এটা সে ট্র্যাক রাখে। আর আপনাকে বলে দিতে হয়, আপনি তো ইনপুট দিবেন, ধরেন x1 x2 এটাও ইনপুট দিবেন। এখন আপনি কি লসের রেসপেক্টে x1 এর এই ডেরিভেটিভ বের করতে চান, নাকি সরি লসের রেসপেক্ট না, x1 এর রেসপেক্টে লসের ডেরিভেটিভ বের করতে চান, নাকি w এর রেসপেক্টে লসের ডেরিভেটিভ বের করতে চান? এই জিনিসগুলো আপনি তাকে হিন্ট দিয়ে দিতে পারেন। তো এই হিন্টগুলো কিভাবে দেয় সেগুলো আমরা একটু দেখি। তো আমরা কয়েকটা টেনসর একটু ক্লিয়ার করি, আমরা একটা টেনসর একটু ক্লিয়ার করি। যেমন ধরেন একটা বললাম যে এক্সটাকে বললাম যে টর্চ ডট টেনসর, এটাকে আমি একটা নাম্বার দিলাম, সবগুলো আমি নাম্বার দিলাম এখন, 3 পয়েন্ট। তারপরে এক্স আর কি আছে আবার ডাব্লিউ আর বি, আমাদের যে লিনিয়ার রিলেশন ওর টেনসর আরেকটা দিলাম। এখানে হচ্ছে যে ধরেন দিলাম 3 4 5 তিনটা জিনিস আমি এখানে করতেছি 3 4, কিন্তু এখানে এক্সট্রা একটা জিনিস রিকোয়ার্স গ্রাড ইকুয়ালস ট্রু। এটা কি পরে আমরা দেখতেছি, হ্যাঁ, যদি না বোঝা যায় সমস্যা নেই। তারপরে বি এখানে দেবো আরেকটা টর্চ ডট টেনসর, এখানে দেবো আমি হলো ধরেন 5 whatever। তো এখানে দেবো রিকোয়ার্স গ্রাড ইকুয়ালস ট্রু। ওকে, তো এই তিনটা টেনসর আমি ক্রিয়েট করলাম। এবার আমি যদি দেখি এক্স ডাব্লিউ বি এগুলো অ্যাকচুয়ালি কি, এটা টেনসর, এটা একটা টেনসর, এটা একটা টেনসর, এটা স্কেলার বলতে পারেন, একটা স্কেলার নাম্বার, কিন্তু সবই আন্ডারলাইন টেনসর। তো এবার যদি আমি একটা ইকুয়েশন নিই, আমাদের ওই যে লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন, এটা আমরা এবং পাইটর্স পাইথনের সিনট্যাক্সের সাথে খুব ভালোভাবে যায়। যেমন আমি যদি বলি y ইকুয়ালস w টাইমস x প্লাস এটা হলো আমার সেই ইকুয়েশন। এবার এইটা হলো আমার সেই ফরওয়ার্ড প্রপাগেশন, এইটাতে ক্যালকুলেশন হচ্ছে, আর y হলো আমার ধরে
সেই আউটপুট, ওয়াই হলো আমার আউটপুট। তো আমি যদি বলি ওয়াই এর ডাব্লিউ এর রেসপেক্টে ওয়াই, বি এর রেসপেক্টে ওয়াই এর ডেরিভেটিভ বের করতে চাই, সেটা আমরা পারবো। কিভাবে পারবো? খুবই সিম্পল, পাইটর্চ এটা খুব সিম্পল করে দিছে। এবং আমি যদি আরেকটা জিনিস দেখাই, এটাকে রান করছি, ওয়াইটা যদি দেখাই তাহলে একটা জিনিস দেখবেন, গ্রাড ফাংশন অ্যাড ব্যাকওয়ার্ড। এটা একটু ব্যাখ্যা করি, হ্যাঁ, যে এখানে ওয়াই কি কি অপারেশনের মাধ্যমে তৈরি হয়েছে। তো ওয়াই হয়েছে একটা প্লাসের মাধ্যমে, ওয়াই একটা প্লাসের মাধ্যমে, ওয়াই নোটটা পাওয়ার জন্য, ওয়াই ভ্যালুটা পাওয়ার জন্য আমাদের যে কম্পিটিশন গ্রাফে যে নোটগুলো ছিল, এই নোট, তো ধরুন আমরা একটা নোট আছে, এখানে আমি ওয়াই পাবো। তো ওয়াইটা পাওয়ার জন্য আমি একটা প্লাস সাইন ইউজ করছি, প্লাস অপারেশন করছি। এবং প্লাসের জন্য ক্যালকুলাসের একটা মানে আপনার ডেরিভেটিভের একটা নির্দিষ্ট কিছু রুলস আছে। তো ওইটা ট্র্যাক করে যে এই এক্সপ্রেশন ওয়াই যে এক্সপ্রেশনটা, এর ইকুইভ্যালেন্ট যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটার জন্য যে আমার হলো ক্যালকুলাস এর ডেরিভেটিভ যদি আমি বের করতে চাই, তার জন্য যে ফর্মুলাগুলো লাগবে সেগুলো এখানে ট্র্যাক করতেছে। এবং এটা হলো অ্যাড ব্যাকওয়ার্ড, যে আমি যখন ব্যাক প্রপাগেশন করব, তখন ডেরিভেটিভ যে বের করব, তখন আমাকে এখানে অ্যাডিশনের উপরে ব্যাক প্রপাগেশন করতে হবে। তো এতটুকু, এত বেশি আমার জানার দরকার নেই, আমি জাস্ট এতটুকু জানতে পারি বিগিনিংয়ে, যে এইখানে এক্সপ্রেশনের সাথে একটা গ্রেডিয়েন্ট ফাংশন আছে, এক্সপ্রেশনের সাথে একটা গ্রেডিয়েন্ট ফাংশন আছে। আমরা আরেকটুখানি কাজ করি, এটা একটু ডিলিট করি, তারপর একটা জিনিস দেখি। সিনট্যাক্সটা যদি ইউজ টু হয়ে যান তাহলে খুব ভালো। এখানে কোনো রিকোয়েস্ট গ্রেড নাই, এবং এখানে কোনো গ্রেডিয়েন্ট ফাংশনও নাই, কারণ এর যে ভেরিয়েবলগুলো ওয়াই যাদের উপর ডিপেন্ডেন্ট, সেই ভেরিয়েবলগুলোর মধ্যে কোনোটাকে আমি বলি নাই যে তার গ্রেডিয়েন্ট আমি বের করতে চাই। তো আমি আগে থেকে বলে দেই নাই যে আমি ডাব্লিউ এক্স বা বি এর রেসপেক্টে ডেরিভেটিভ বের করতে চাই, এই জন্য ও ট্র্যাক রাখে নাই। কিন্তু আমি যদি বলে দিই যে আমি ডাব্লিউ এর রেসপেক্টে, মানে এরপরে আমি যতগুলো ক্যালকুলেশন করব, যেখানে যেখানে এই ডাব্লিউটা আর এই বিটা রিলেটেড থাকবে, সেইখানে তুমি হলো ওই মানে ডেরিভেটিভ বের করার জন্য ওই কম্পিউটেশন গ্রাফটাকে সংরক্ষণ করো। হ্যাঁ, এইটাই এখানে বোঝানো হচ্ছে। এখন যদি দেখি তাহলে গ্রেডিয়েন্ট ফাংশন আছে এখানে একটা, হ্যাঁ, এইটা যে রিকোয়েস্ট গ্রেডটা দিচ্ছি, এটার মানেই হলো যে আমি ডাব্লিউ দিয়ে, তারপরে এই বিটা দিয়ে, ধরেন ডাব্লিউর কথা চিন্তা করি, আমি ডাব্লিউ দিয়ে এরপরে যত ক্যালকুলেশন করব, সব ক্যালকুলেশনের যে রেজাল্টগুলো হবে, আমি কয়েক ধাপে ক্যালকুলেশন করতে পারি। ওয়াই কে আবার আমি আরেকটা অন্য কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, হ্যাঁ। তো তাহলে সেই যে রেজাল্টগুলো আমরা পাবো ওয়াই যে ক্যালকুলেশনের মধ্যে আছে, যে এক্সপ্রেশনের মধ্যে আছে, যেমন ধরেন ডাব্লিউ এক্স প্লাস বি, সরি ডাব্লিউ যার মধ্যে আছে ডাব্লিউ এক্স প্লাস বি, তাহলে এই ডাব্লিউর রেসপেক্টে ওয়াই এর বা এই এক্সপ্রেশনের যে আউটপুট, সেইটার যদি আমি ডেরিভেটিভ বের করতে চাই, তার জন্য যে ক্যালকুলাসের ফর্মুলাগুলো বা যে কম্পিউটেশন গ্রাফটা, সেটাকে সংরক্ষণ করে রিকোয়েস্ট গ্রেড। এইটা বলতেছে, এটা বাই ডিফল্ট ফলস থাকে, এটাকে আমাকে ট্রু করে দিতে হবে। ফলস কেন থাকে বাই ডিফল্ট? কারণ ডেরিভেটিভ ক্যালকুলেট করা একটা কস্টলি অপারেশন, এবং যেহেতু আমরা সব কিছুর জন্য ডেরিভেটিভ ক্যালকুলেট করতে চাই না, যে ইনপুট যেগুলো আছে এক্স টেক্স অ্যাক্টিভেশন যেগুলো আছে ওইগুলোর জন্য চাই না, আমরা জাস্ট ওই ডাব্লিউবি প্যারামিটারগুলোর জন্য চাই, এই জন্য ওটা বাই ডিফল্ট ফলস, হ্যাঁ, লজিকটাই। তো এইবার আমি ডেরিভেটিভটা কীভাবে বের করবো, এই জন্য আমি কম্পিউটেশন গ্রাফ পড়াইছিলাম, নাইলে আপনি বুঝতে পারবেন না। আমি জাস্ট বলবো ওয়াই ডট ব্যাকওয়ার্ড, যে আমি এইবার আমি ব্যাক প্রপাগেশন করতেছি। দ্যাট মিনস আমি ওয়াই যাদের উপর ডিপেন্ড করে, ধরেন ডাব্লিউ এক্স বি, এবং এদের মধ্যে যার যার রিকোয়েস্ট গ্রেড ট্রু করা আছে, তাদের রেসপেক্টে ওয়াই এর ডেরিভেটিভ বের করো। ওয়াই একটা এক্সপ্রেশন যাই হোক, তো সে যাদের উপর ডিপেন্ড করে, ধরেন ডাব্লিউ এক্স বি এরকম, তো তাদের মধ্যে যার যার রিকোয়েস্ট গ্রেড ট্রু সেট করা আছে, তাদের ডেরিভেটিভ বের করো। ওকে, এইটা তাহলে আমি যদি এখন করি, এবং ওই ডেরিভেটিভটা কোথায় পাবো আমি? ডেরিভেটিভটা পাবো আমি ওই যাদের রেসপেক্টে বের করছি, ধরেন ডাব্লিউ ডট গ্রেড, তারপরে বি ডট গ্রেড। ওকে, তো
তো এটা আমরা একটু হিসাব করে দেখি আমাদের ক্যালকুলাস কাজে লাগে যে ডাব্লিউ গ্রেড পাইছি 3। তো আমি যদি ডাব্লিউ এক্স প্লাস বি একে ডাব্লিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করি ডিওয়াই বাই ডি ডাব্লিউ, তাহলে এখান থেকে ডাব্লিউ চলে যাবে, থাকবে হলো এক্স, আর বি বি তো ডাব্লিউ নাই এখানে, এটা তো জিরো হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু কত? 3। এক্স এর ভ্যালু 3। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ডিওয়াই বাই ডি ডাব্লিউ মানে ডাব্লিউ এর সাপেক্ষে ওয়াই এর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট আর ডেরিভেটিভ সেম জিনিস। যখন অনেকগুলা অনেকগুলা ভেরিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ বের করে তখন এটা গ্রেডিয়েন্ট, আর যখন জাস্ট একটা ভেরিয়েবল তখন হলো ওটা ডেরিভেটিভ। এখানে যেহেতু অনেকগুলো আছে কিন্তু ওটা গ্রেডিয়েন্ট নামটাই দেওয়া হয়েছে। তাহলে গ্রেডিয়েন্ট মানে ওয়াই এর ডাব্লিউ এর রেসপেক্টে ওয়াই এর গ্রেডিয়েন্ট বা ডেরিভেটিভ হলো 3, বি এর রেসপেক্টে ওয়াই এর গ্রেডিয়েন্ট বা ডেরিভেটিভ হলো 1। এর রেসপেক্টে 1 কেন? আমি যদি বি দিয়ে করি তাহলে এখানে কোনো বি এর পার্ট নাই, এজন্য এটা 0, আর এখানে ডিবি বাই ডিবি হলে তো 1 হয়ে গেল, ডিবি একটা 1 হয়ে গেল। তাহলে সেটার টেনসর হচ্ছে 1, মানে ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমি জাস্ট আমরা যেটা করলাম সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যে বললাম যে dy বাই বললাম যে ধরেন dx, এবং আমি x ডট গ্রাড, এবার বললাম যে dy ডিভাইডেড dw, এটা বললাম যে w ডট গ্রাড, আর হলো w dy ডিভাইডেড হলো db, di বাই db, এইটাকে হলো যে b ডট। এটা যদি আমি করি তাহলে দেখবেন যে x এর কিন্তু আমার রিকোয়েস্ট গ্রেড ট্রু নাই, x না আসছে, কারণ x এ আমার রিকোয়েস্ট গ্রেড আমি দেই নাই। যে x এর জন্য সে গ্রেডিয়েন্ট কম্পিউট করার জন্য যেই কম্পিউটেশন গ্রাফটা সংরক্ষণ করা দরকার সেটা সে করে নাই, এই জন্য x এর সাপেক্ষে সে এটা করতে পারে নাই, নান ফেরত আসছে। হ্যাঁ, আর হলো এর সাপেক্ষে এটা হলো w এর সাপেক্ষে, এটা হলো b এর সাপেক্ষে। তা আমি আরেকবার একটু রিপিট করি যদি এটা একটু কনফিউজিং লাগে। তো টেনসর আমরা যখন ক্রিয়েট করি এটা হইতে পারে, এগুলো ম্যাট্রিক্স হইতে পারে, ভেক্টর হইতে পারে, আমরা জাস্ট একটা নাম্বার নিয়ে সিম্পল কেস দেখতেছি। যখন আমরা একটা টেনসর ক্রিয়েট করি তখন আমাদের একটা অপশন থাকে রিকোয়েস্ট গ্রাড একটা প্যারামিটার থাকে, ওইটাকে আমরা বাই ডিফল্ট ওটা ফলস থাকে, ওইটাকে আমরা ট্রু করতে পারি। যদি আমি এটাকে ট্রু করি তাহলে এরপরে যতগুলো ক্যালকুলেশনে ওই এন্ট্রিটা, যেমন ধরেন ডাব্লিউ, যতগুলো ক্যালকুলেশনে ওইটা জড়িত থাকবে, যেমন ধরেন ডাব্লিউ এক্স প্লাস বি, এটা একটা ক্যালকুলেশন। তো এবং এই ক্যালকুলেশনের যে আউটপুট, ওই আউটপুটের ডেরিভেটিভ আমি যদি বের করতে চাই ডাব্লিউ এর রেসপেক্টে, তাহলে যে ক্যালকুলাসের যে সূত্রগুলো লাগবে বা যে কম্পিউটেশন গ্রাফ আমরা দেখছিলাম, ওই কম্পিউটেশন গ্রাফটা সে ট্র্যাক রাখে, সে ওইটার একটা ট্র্যাক রাখে যে আমরা পরবর্তীতে যদি আমি বের করতে চাই, মানে আমি এখানে তখনই দিব যখন আমি এটা ভবিষ্যতে বের করতে চাই, যে ডাব্লিউ রেসপেক্টে আমি কোনো কিছুর একটা ডেরিভেটিভ বের করবো। যেমন এখানে হইতে পারে যে এইগুলো ফরওয়ার্ড 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 ফরওয়ার্ড, এখানে আমি সেই কস্ট ফাংশন বা লস পাইলাম, তাহলে এই লসের ডেরিভেটিভ বের করতে চাই ধরেন ডাব্লিউ, এই ডাব্লিউ গুলা, এই ডাব্লিউ গুলা, এই ডাব্লিউ গুলা, বি গুলার রেসপেক্টে, তাহলে এইগুলাকে আমি যখন ইনিশিয়ালাইজ করব তখন এইগুলাকে আমাকে রিকোয়েস্ট গ্রেড ইকুয়ালস ট্রু দিতে হবে, তাহলে এই কম্পিউটেশন গ্রাফটা সে সংরক্ষণ করবে। হ্যাঁ, এবং কি কি ক্যালকুলাস ফর্মুলা লাগবে, মানে দ্যাট মিন্স শুধুমাত্র তাদের সাপেক্ষে ডাব্লিউ বি, এই যাদের সাপেক্ষে ডাব্লিউ বি, যাদের জন্য আমি রিকোয়েস্ট গ্রেড ট্রু করছি তাদের জন্য এটা সংরক্ষণ করবে। এবং পরে যখন আমি ধরেন এটা কি করলাম, আমি জে ডট ব্যাকওয়ার্ড, তো একইভাবে এখানে বললাম যে ওয়াই ডট ব্যাকওয়ার্ড যখন আমি দিব তখন ওই ডেরিভেটিভগুলা সব ক্যালকুলেট হয়ে যাবে, আমার আর কিছুই করা লাগছে। কোড খুব সহজ, আমি যদি থিওরিটা বুঝি আর যদি আমি সেটা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি তাহলে কোড খুব সহজ। তো এই কোথায় এটা থাকবে, ওইটা থাকবে হলো ওই যে রেসপেক্টিভ, যে যাদের রেসপেক্টে করা হয়েছে ডাব্লিউ রেসপেক্টে, বি এর রেসপেক্টে, ওদের একটা গ্রাড প্রপার্টি। দ্যাট মিন্স আমি যখন এই লসের ডেরিভেটিভ বের করব এই প্রত্যেকটা ইউনিটের ডাব্লিউ বি এগুলো রেসপেক্টে, এটা ডাব্লিউ বি, তো তখন কি হবে, এদের প্রত্যেকের একটা ডট গ্রাড প্রপার্টি থাকবে যার মধ্যে এই কস্টের ডেরিভেটিভ, মানে এদের রেসপেক্টে কস্টের ডেরিভেটিভটা ওইখানে স্টোর হয়ে থাকবে। ওইটা আমাদের কিসে কাজে লাগবে, ওইটা আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টে কাজে লাগবে, গ্রেডিয়েন্ট ডিসেন্টে কাজে লাগবে। একটা খুব হিউজ অ্যাডভান্টেজেস ব্যাপার হলো, কারণ আমরা
এই পর্যন্ত। ও আচ্ছা, আমরা একটা জিনিস জানলাম যে আমরা জিপিইউতে ছাড়া ফাস্টার ক্যালকুলেশন করতে পারি না। পাইটর্চ জিপিইউ না ইউজ করলে পাইটর্চ ইউজ করার কোনো লজিক নেই, এবং জিপিইউতে ছাড়া আমরা ডিপ লার্নিং ওইভাবে ইউজ করতে পারবো না ভালোভাবে। তো তাহলে জিপিইউতে যদি আমি কোড নিতে চাই, যেমন কোডগুলোর ওই মানে আমার ডেটা নিতে চাই, তাহলে ডেটাগুলো ওই টেনসরে থাকতে হবে। কিন্তু আমরা ইউজুয়ালি যে টেনসরগুলো থাকে, যে প্রি প্রসেসিংগুলো থাকি, এর লাইব্রেরিগুলো ইউজুয়ালি নাম পায়। যেমন ধরেন ম্যাটপ্লটলিব, পান্ডাস, তারপরে যে ম্যাম বলছিলেন ওপেন সিডি, এটা ইমেজের জন্যে, একটা ইয়ে আছে এনএলটিকে আছে মনে হয় এনএলপির জন্যে। তো এইগুলা আমরা অভ্যস্ত অলরেডি, ধরেন নাম পাই অনেক আগের থেকে আসছে। নামপাই এর উপর বিল্ড করে পান্ডাস, ম্যাটপ্লটলিব, ওপেনসিভি এটসেট্রা, তো এই যে সাইক্লিক বলবো না, এই এটসেট্রা, এই যে প্রি প্রসেসিং টুলগুলো আমাদের আছে, হ্যাঁ, ডেটা অ্যানালাইসিস এন্ড প্রি প্রসেসিং টুল, এগুলো তো আমরা বাদ দিব না। তাহলে আমাকে একটা কাজ করতে হবে যে নামপাইয়ের ডেটাগুলোকে যেন আমি আবার টেনসরে কনভার্ট করতে পারি। ধরেন আমি সিএসভি ফাইল থেকে ডেটা লোড করলাম বা কোনো একটা ইমেজ লোড করলাম, এগুলো আমি ওপেনসিভি বা ম্যাটপ্লটলিব বা পান্ডাস এইগুলা দিয়ে আমি বা আর কি আছে সিবর্ন, এইগুলা দিয়ে আমি প্রসেস করলাম। প্রসেস করার পরে যে আমি প্রি প্রসেস ডেটাটা পাইলাম, ওইটাকে তখন আমার টেনসরে কনভার্ট করতে হবে। তো এইটা করা যায়। যেমন ধরেন আমি যদি একটা নাম পাই অ্যারে করি, np ডট অ্যারে, এবং বললাম যে আমার একটা ধরেন 2D বললাম 1 2, আমি একটা ফ্লোট বানাবো, এই জন্য একটা মনে থাকে যেটা আবার বললাম। তারপর হলো 3 4, এটা একটা অ্যারে, এটা একটা নাম পাই অ্যারে। কিভাবে বুঝবো? এটা যদি আমি ডি টাইপ দেখি বা আমি যদি প্রিন্টও করি, প্রিন্ট না করলে মানে এইখানে তো জুপিটার নোটবুকে প্রিন্ট করার সময় দরকার হয় না, তো এটা একটা অ্যারে। তো এইটাকে আমি কিন্তু টেনসরে কনভার্ট করতে পারি। যখন আমার যেটা প্রি প্রসেস হয়ে গেল, এটাকে আমাকে জিপিইউতে আপলোড করতে হবে, পাইটর্চ দিয়ে ট্রেন করতে হবে, তখন আমি করব টর্চ ডট ফ্রম নামপাই, ওকে। এবং এখানে আমি কি দিব, ওই সেই অ্যারেটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি যদি দেখি ওয়াইটা অ্যাকচুয়ালি কি, তখন দেখবো এটা একটা টেনসর। ওকে, তো এই দুইটা খুব ব্যাক অ্যান্ড ফোর্থ ভালো পোর্টেবল। এবং আমার যদি পরে আবার দরকার হয় যে আমি এটা আবার হলো আমি নাম পাইতে কনভার্ট করবো, যে আমি মেশিন মডেল, এই ডিপ লার্নিং মডেল ট্রেন করলাম, এটা সেটা করলাম, তারপর এটাকে আমি একটা ওয়েব সার্ভারে দিব, সেখানে আবার আমাকে তো সিপিইউতে চলবে, সবসময় তো আমি জিপিইউতে চালাচ্ছি এরকম না। যদি আমি সিপিইউতে চালাতে হয় মডেলটা, তখন আমি কি করবো, এটা আমি নাম পাইতে আবার কনভার্ট করতে পারি। তো সেইটা কি, আমি ধরেন একটা বললাম যে এটা কি ছিল, ওয়াইটা হলো টেনসর, তাহলে এইটাকে আমি আবার নামপাইতে কনভার্ট করছি। যে ফ্রম নামপাই, এটা অ্যাকচুয়ালি ভালো হইতো যদি টু নামপাই হইতো, জাস্ট নামপাইতে কনভার্ট করতেছি। তো আমি যদি এখন এই জেটটা দেখি, তাহলে দেখবো যে এটা